নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি পাটিসাপটা। পাটিসাপটা করার জন্য আমার ভেতরে পুরের জন্য পুরের দরকার। তার জন্য নেব আমি ১ লিটার দুধ। পুরটা তৈরি করব। ১ লিটার দুধ আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি গরম হতে। ভালো করে গরম হতে দেব। ঘনভাবে গরম হয়ে আসলে আমি একটি নারকেল ওর মধ্যে কুড়ে দিয়ে দেব। নারকেলটি দেওয়ার পরও আমাকে ভালোভাবে দুধটিকে জাল দিতে হবে। নারকেলটা দিয়েছি, এবার নাড়তে থাকবো। তাহলে দুধটাও ভালোভাবে ফুটে যাবে আর নারকেলটিও সেদ্ধ হয়ে যাবে দুধের মধ্যে। এবার দুধটি আমার পুরোপুরি ঘন হয়ে এসছে। এবার আমি এতে সামান্য পরিমাণ মিষ্টি দেবো। মিষ্টি করার জন্য কেউ চিনিও দিতে পারে, কেউ গুড়ও দিতে পারে। আমি যেমন দিয়েছি খাজুরের গুড়। খাজুরের গুড় দিলে সেন্ট হয়, খেতেও ভালো লাগে। এবার দেবো আমি গুড়টি। গুড়টি দিয়ে আমাকে আবার নাড়তে থাকতে হবে। কেননা গুড়টি দিলে আবার পাতলা হয়ে আসবে। তার জন্য আমাকে ঘন করার জন্য ভালোভাবে মেশাতে হবে এবং ভালো করে জালও দিতে হবে। আস্তে, আস্তে নাড়তেও থাকবো, দেখতেও থাকবো। এবার আমার ক্ষীরটি রেডি হয়ে এসছে। পুরের জন্য ক্ষীরটি আমি এবার নামিয়ে রাখবো। এদিকে পাটিসাপটা করার জন্য লাগবে আমার ময়দা। আমি নিয়ে নিয়েছি ৩০০ গ্রাম মতন ময়দা আর নেব ১ চামচ বেসন, ১ চামচ চিনি, সামান্য পরিমাণ লবণ। এবার এটিকে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশে গেলে আমি এবার আস্তে, আস্তে জল দিয়ে এটিকে গুলতে থাকবো। আস্তে, আস্তে নাড়বো। তাহলে ময়দার দলা, দলা বেঁধে থাকবে না। আমি আবার একটু জল মিশিয়ে ব্যাটারটা ভালোভাবে রেডি করে নেব। ব্যাটারটি আমার রেডি হয়ে এসছে। এবার আমি হাতা দিয়ে ভালো করে দেখে নেব। না খুব পাতলা, না খুব মোটা। মিডিয়াম আকারে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি একটি তাওয়া বসাবো। তাওয়াটি গরম হয়ে গেলে আমি তেলটি ব্রাশ করে দেব। পুরো তেলটি ব্রাশ করার পর আমি এক, এক করে দিতে থাকব। এক হাতা ব্যাটার দেওয়ার পর আমাকে পুরোটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এবং সরু চুকলির মতন। এবার আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর আমাকে যে আমি ক্ষীরটি করে রেখেছি সেটি আমি দেব পুরের জন্য।
মাঝ বরাবর দিয়ে আমি ওটিকে ভাঁজ করে দেবো। পুরটা একটু বেশি করে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। দেবো আর আমি হাতে করে হালকাভাবে ভাঁজ করতে থাকবো। পুরোটি ভাঁজ হয়ে গেছে। এবার একবার সেঁকে আমি এটিকে নামিয়ে নেব। এক, এক করে আমার হয়ে গিয়েছে। এবার আমি ওটিকে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবো তাওয়ার মধ্যে। ঘিটি গরম হয়ে গেলে বানিয়ে রাখা পাটিসাপটাগুলো আবার একবার করে দিয়ে দেবো। যেমন আমি ৪ টে দেবো, আমার তাওয়াটাতে ৪ টে ধরবে। কেউ ২ টো, কেউ ১ টা, ৪ টে। যার যেমন সুবিধা সে সেরকম করেই করবে। এবার আমি ওপর দিক দিয়ে আবার ঘি দিয়ে দেবো। ঘিটিকে বুলিয়ে ভালো করে আমি একবার তাততে দেবো। এরপর আমি এক, এক করে আবার উল্টিয়ে ফেলবো। ভালো করে শেখাও হয়ে যাবে, সুন্দর একটি সেন্টও আসবে। দেখো বন্ধুরা, রেডি হয়ে এসছে আমার পাটিসাপটা। আমার তো খুব ভালো লাগে। তোমরাও ঝটপট বানিয়ে ফেলো আর টপাটপ খেয়ে নাও। টাটা বন্ধুরা।